আসসালামু আলাইকুম। দুইটা রিটার্ন হয়েছে। দুইটা রিটার্নে কিন্তু সমজাতীয় দুইটা ম্যাথ আসছে, এসওতে এবং অফিসারে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনি ওই ম্যাথটা শিখবেন না, ম্যাথটার মধ্যে কিছু কথা আছে বা ম্যাথটার যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা শেখার ট্রাই করবেন। খুবই সহজ ম্যাথ, আমি দুইটা ম্যাথে আপনাদের একসাথে করিয়ে দিচ্ছি। আপনার যার সাথে থাকুন, ইনশাল্লাহ ও আশা করি উপকৃত হবেন। খেয়াল করুন, এসওতে যে ম্যাথটা আসছে এখানে কি বলছে, বলতেছে হচ্ছে ইফ 7 ইজ অ্যাডেড টু দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ টু ডিজিট নাম্বার। ওকে, এবং পরে বলা হচ্ছে যে দ্য সাম উইল বি 3 টাইমস দ্য 10 ডিজিট। ইফ 18 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য অরিজিনাল নাম্বার, ইটস ডিজিট আর রিভার্সড। মানে সিম্পলি বলা হয়েছে এখানে যে একটা সংখ্যার যে ডিজিটের যোগফল আছে এটার সাথে যদি 7 যোগ করি আমরা, তাহলে কি হয়, এটা যে সাম উইল বি দ্য 3 টাইমস দ্য 10 ডিজিট। 10 ডিজিট যে নাম্বারটা আছে তার 3 গুণ হয়। এখানে একটা কথা, আমি আর সামনে আগাবো না, আমরা ছোট ছোট ভাগ করে করবো। খেয়াল করুন, বলছে হচ্ছে 10 ডিজিট যে নাম্বার আছে এটা 3 টাইমস হয়। আমরা 10 ডিজিট একটা ধরি, আর একটা হচ্ছে এককের যে সংখ্যাটা সেটা আমরা একটা ধরবো। তাহলে আমরা দশক স্থানে ধরি আমরা এক্স, আর যদি একক স্থানে ধরি আমরা ওয়াই। ওকে, যেহেতু 2 ডিজিট নাম্বার বলছে, বলছে যদি ইফ 7 ইজ অ্যাডেড টু দ্য সাম অফ দ্য ডিজিট, এই যে দুইটা ডিজিট এটার যোগের সাথে সামের সাথে সাম করে দিলাম, এর সাথে কি হবে, আর 7 যদি যোগ করি আমরা, এই যে 7 যদি যোগ করি কি হবে, দ্য সাম উইল বি 3 টাইমস দ্য 10 ডিজিট। এই যে এই দুইটা এইগুলার সাম বা যোগফল কি হবে, 10 ডিজিটের 3 টাইমস হবে। হয়ে গেল, ইজি একটা প্রথম কথার মিনিং চলে আসছে। এরপরে বলতেছে ইফ 18 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার কোনটা ছিল, যেহেতু 10 ডিজিট এটা, তার মানে 10x আর একক ডিজিট হচ্ছে ওয়াই, 10x প্লাস ওয়াই, এটা হচ্ছে অরিজিনাল নাম্বার। বলছে যদি 18 অরিজিনাল নাম্বার সাথে যোগ করা হয়, যোগ করলাম 18, কি বলছে, তার ডিজিট আর রিভার্স। মানে এই যে ডিজিটটা কি ছিল, এক্স ছিল দশক স্থানীয়, ওয়াই ছিল একক স্থানীয়, এটা রিভার্স করে ফেলে, মানে ওয়াই এর জায়গায় এক্স চলে আসে, এক্স এর জায়গায় ওয়াই চলে আসে। তাহলে আমরা এটা কি করি, তার মানে এই দুইটা কি হয়, সমান হয়। কিভাবে, এই যে 10y এবং এক্স, মানে বলছে যদি 18 আমরা কি করি, সাবট্রাক্ট মানে মাইনাস করি, সরি, তাহলে কি হয়, এটা উল্টে যায়। এই যে দুইটা সমীকরণ দাঁড় করাইছি আমরা, এখন এটাকে আপনার সমাধান করে যা সিম্পল হয়। যদি এটা সমাধান করুন তাহলে এটাতে আসে হচ্ছে আপনার 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 7। আর এটা যদি আপনারা সমাধান করেন, এটাতে আসবে হচ্ছে আপনারা যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা আমি সমাধান দেখাইলাম না, ক্যালকুলেশনটা আপনারা নিজে করে ট্রাই করবেন সবসময়। ওকে, এটা আসে। এখন দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার। নাম্বার বের করার জন্য আমার কিন্তু এই যে একটা নাম্বার আমরা পেয়েছিলাম, এটা এখানে ওয়াই আছে, এক্স, এই দুটার মান বের করলে আমাদের নাম্বারটা কিন্তু হয়ে যাবে। খেয়াল করুন যে এই যে এটা যদি আমরা কাজ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন একটাকে বিনিশ করে দেবো এখান থেকে। বিনিশ করার জন্য দেখবো এটা যেহেতু মাইনাস আছে এটাও মাইনাস আছে, আমরা এটা যদি 1 নং সমীকরণ ধরি, এটাকে 2 নং সমীকরণ ধরবো, ধরে যোগ করে দিই, চলে যাবে। যোগ করে চলে যাবে না, বিয়োগ করে দুইটা চিহ্ন সেম, আমরা একটা বিয়োগ করি, তাহলে নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়। কারণ এটার থেকে এটা বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেখেন প্লাসে মাইনাসে কাটাকাটি, আমরা কেটে দিলাম। থাকলো কি এখানে 2x থেকে x চলে গেলে একটা x থাকে, আর 7 থেকে যদি 2 চলে যায় কত থাকে, 5 থাকে। x এর মান পেয়ে গেছি। জাস্ট x এর মানটা এখানে অথবা এখানে বসান, তাহলে দেখবেন একটা y এর মান পেয়ে যাব। যদি আপনার x এর মানটা এখানে বসান তাহলে কি হবে, এই x এর মান 5 হলে 5x মানে হচ্ছে 10 মাইনাস y ইকুয়াল টু 7, এটা চেঞ্জ করলে আসবে হচ্ছে y ইকুয়াল টু 3। দুইটা মান মান চলে আসছে। চেয়েছিল আমাদের কি, ফাইন্ড দ্য নাম্বার। নাম্বারটা কি ছিল, যে 10x প্লাস ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বারটা ছিল। তো আমরা এখানে বসাই দিই, ওয়াই এক্স এর মান হচ্ছে 5 হলে কত হয় 50, ওয়াই 3, তাহলে আমার নাম্বারটা হচ্ছে 53। ঠিক এমনই একটা অঙ্ক কিন্তু আজকে যে অফিসার জেনারেল সেই এক্সামে এসেছে। আমরা এটা খুব সহজে করে ফেলতে পারবো। একটু খেয়াল করুন, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি অঙ্কদ্বয়ের যোগফল, এই যে আবার সেম 2 অঙ্কদ্বয়ের যোগফল। ফার্স্ট অঙ্কদ্বয় কি ছিল, এক্স প্লাস ওয়াই, এটা যোগফল কত, 11। বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে, মানে এক্স এর জায়গায় ওয়াই চলে আসলে, ওয়াই এর জায়গায় এক্স চলে আসলে আমরা আনি।
তো কি ছিল 10x ছিল, আমরা এখানে লিখবো হচ্ছে 10y, আর y জায়গায় x। তার বিনিময় করলে নতুন সংখ্যা দেবে, যে এই যে সংখ্যাটা ক্রিয়েট হয়েছে এই সংখ্যাটা পূর্বের সংখ্যা থেকে 9 কম। আগের সংখ্যা কি ছিল, ওই যে 10x প্লাস y, এটা থেকে এই সংখ্যাটা কত কম বলছে, এই সংখ্যাটা মাইনাস এই সংখ্যাটা 9 কম। আমরা ক্যালকুলেট করি কত আসবে, 10x প্লাস y মাইনাস 10y মাইনাস x ইকুয়াল টু 9। এটা ক্যালকুলেশন করলে x মাইনাস y ইকুয়াল টু আমাদের 9 হবে, সরি 1 হবে। তো এখানে x মাইনাস y ইকুয়াল টু 1, আর এখানে x প্লাস y ইকুয়াল টু 11। জাস্ট এটাকে আমরা যোগ করে দিই, যোগ করলে কত আসবে, যে 2x y প্লাসে মাইনাসে কাটা, এটা যোগ করলে 12 আসবে। তার মানে x এর মান আসবে 6। তো আমরা y এর মানটা ইজিলি পাবো। x এর মান যদি 6 হয়, y এর মান কত হবে, অ্যাড করে দিলে মাইনাস হবে, y এর মান হবে কত, 5। তাহলে না চাইছিল কি আমাদের যে সংখ্যাটি কত, সংখ্যাটা আপনারা বের করে নিন ইজিলি। কীভাবে, সংখ্যা হচ্ছে 10, x এর মান কত 6 প্লাস y এর মান কত বের হয়েছে 5, কত বের হবে 65। একটু খেয়াল করুন, দুইটা ম্যাথে কিন্তু খুবই ইজি বলতে গেলে এখানে যে টার্মটা সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে অঙ্কদ্বয় যখন 2 ডিজিট সংখ্যা হয়, একটা দশক আর একটা হচ্ছে একক, আপনি দুটাকে ধরে নেবেন, ধরে নিয়ে এরকম সংখ্যা একটা পেয়ে যাবেন। এরপরে জাস্ট ওদের শর্ত অনুযায়ী আপনি কন্ডিশনটা বসাবেন, একটা সমীকরণ দ্বারা করাবেন, ইনশাল্লাহ দেখবেন ম্যাথটা খুবই সিম্পল ওয়েতে আপনারা করে ফেলতে পারবেন। সবাই শুভকামনার সাথে থাকুন, আর হচ্ছে রিটেন ম্যাথগুলা জাস্ট প্র্যাকটিস করবেন, আর কিছু করা লাগবে না।